চলুন দেখে আসি একটা কুকুরের সারাদিনটা কেমন যায়। আর এই বিষয়টা সম্পূর্ণ জানার জন্য আশপাশে ঘুরে বেড়ানো একটা সাধারণ কুকুরের গলায় একটা ক্যামেরা লাগানো হলো। কুকুরটির সকাল শুরু হয় ক্ষুধার্ত পেট নিয়ে। এখন দেখি সারাদিন সেই কুকুরটা কি কোনো খাবার খেতে পারে নাকি না। খানিকক্ষণ চলার পর কুকুরটি দৌড়ে দৌড়ে একটা হাইওয়ের কাছে আসলো এবং অনেক কষ্ট করেই হাইওয়েটি পার হলো। আর তারপরে সে একটা গলিতে প্রবেশ করলো। গলিতে ঢুকতে না ঢুকতেই এক মহিলা কিছুটা রাগান্বিত হয়ে কোনো কিছু না করা সেই কুকুরটির উপর পানি ছুঁড়ে মারে। তারপরে ভেজা শরীর নিয়ে কুকুরটি আরো দৌড়াতে থাকে খাবারের সন্ধানে। অবশেষে সে একটা খাবারের টুকরা পেয়ে যায়, কিন্তু সেই কুকুরটি খাবার খেতেই না খেতেই সেই ছোট্ট খাবারের টুকরাটাও তার কাছ থেকে হারিয়ে যায়। তারপরে সে আর কি করবে, আবারও পেটের খিদায় দৌড়াতে থাকে এবং রাস্তার ধারে থাকা এক নল দিয়ে পরিষ্কার পানি খাওয়ার চেষ্টা করে, কিন্তু হয়তোবা তার ভাগ্যে সেই পরিষ্কার পানিটুকুও ছিল না। আর তাই এক প্রকার বাধ্য হয়ে সেই কুকুরটাকে রাস্তার গতে থাকা ময়লা পানিকে খেতে হয়। কিছুক্ষণ পর সেই নিরীহ কুকুরটি কিছু মুখোশধারী ভালো মানুষের খপ্পরে পড়ে। তারা তাকে মিথ্যে ভালোবাসার খাতিরে কাছে টেনে নিল, পরে মেরে তাকে তাড়িয়ে দেয়। তারপরে দুঃখ ভরা মন নিয়ে কুকুরটি খানিকক্ষণ দৌড়ানোর পর অন্যান্য কুকুর এবং মানুষের লাঞ্ছনা ও অত্যাচারের শিকার হয়। তারপরে এইসব আর সহ্য না করতে পেরে এইসব কিছু থেকে বাঁচার জন্য কুকুরটি একটি গাড়ির নিচে এসে রেস্ট নিতে শুরু করে, কিন্তু হয়তোবা কোনো এক বাচ্চার তার এভাবে আরাম নেওয়াটা সহ্য হয়নি। তাই সে বাচ্চাটা তার খেলার ব্যাটটি দিয়ে গাড়ির নিচে থাকা সেই কুকুরটাকে আঘাত করে এবং কি বা করার আছে কুকুরটার। তাই এক প্রকার বাধ্য হয়ে সেই কুকুরটি আবারও বেরিয়ে পড়ে শান্তি এবং এক টুকরো খাবারের জন্য। আবারও খানিকক্ষণ চলার পর সেই কুকুরটা একটা মুরগির দোকানের সামনে যায়। আশা করেছিল সেই মুরগির দোকান থেকে হয়তো কিছু খেতে পারবে, কিন্তু তাতেও লাভ হয়নি। আর এরপরে একটু যেতেই না যেতেই সমাজের কিছু মুখোশধারী ভালো মানুষ আবারও তাকে ডাক দেয়। আর এর জন্য কুকুরটা হয়তো ভেবেছিল যে হয়তো এইবার সে একটু খাবার খাবে, কিন্তু আবারও সেই মুখোশধারী ভালো মানুষগুলো তাদের মুখোশ খুলে ফেলে এবং তাকে তাড়িয়ে দেয়। এরপরে সে একটা জায়গায় যায়, আর সেখানে এক ব্যক্তির মুখ থেকে ফেলে দেওয়া টুথপিক খাবার ভেবে চাটতে শুরু করে। আর তারপর সেই কুকুরটা খুবই সামান্য পরিমাণে খাবার পায়, কিন্তু এই খাবার খাওয়ার পর সেই খাবারের চেয়ে কয়েক গুণ বেশি মানুষের লাঞ্ছনা এবং অত্যাচারের শিকার হয়। আর তারপরে দিনের একদম শেষের দিকে সেই কুকুরটি তারই প্রজাতির অন্যান্য কুকুরের হাতে মার খায়। তারপরে একটু যেতেই অন্যান্য বাচ্চারা এই কুকুরটাকে প্রচন্ড আঘাত করে। আর তারপরে এইসব লাঞ্ছনা এবং অত্যাচার সহ্য করতে করতে কুকুরটা অবশেষে এক রাস্তার ধারে চলে আসে এবং তারপরে আর এইভাবে প্রতিনিয়ত কুকুর, বিড়াল এবং অন্যান্য প্রাণীগুলো সারাদিন এইভাবে লাঞ্ছনা ও অত্যাচার সহ্য করে যায় সামান্য খাবারের জন্য। ভিডিওটিতে আপনারা দেখতে পেলেন যে এই কুকুরটাকে সবচেয়ে বেশি অত্যাচার করেছে ছোট ছোট বাচ্চারা। এর জন্য কারা দায়ী বলতে পারবেন? কি আমরা পারি না ভালো হতে? কমেন্টে জানাবেন। এটা তো জাস্ট একটা উদাহরণ মাত্র। এরকমই হাজার হাজার লাখ লাখ জীবজন্তু, বিশেষ করে কুকুর এবং বিড়াল লাঞ্ছনার শিকার হয়। আর ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করতে পারেন, আর এরকম আরও ভিডিও দেখার ইচ্ছা থাকলে ফলো করে রাখতে পারেন পেজটিকে। ধন্যবাদ।